প্রথম দফা ভোটে ১৫২টি আসনের মধ্যে ১০৫টি আসন পেতে চলেছে বিজেপি। হ্যাঁ, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপির বড় বড় মাপের নেতা নেত্রীরা। দেখুন, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে ছিল প্রথম দফার নির্বাচন। সেখানে মোট ১৫২টি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই যে প্রথম দফার নির্বাচন হলো, এর আগে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে শুনেছি বা বিভিন্ন রকম দাবি করতে শুনেছি বিভিন্ন জনসভায়। কেউ বা বলেছে পুরো উত্তরবঙ্গ আমার, কেউ বা বলেছে পুরো উত্তরবঙ্গ আমার। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সেখানে টিএমসি আসনই পাবে না। আবার টিএমসির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে বিজেপি সেখানে কিছুই বড় করে উঠতে পারবে না। অর্থাৎ বিজেপি সেখানে দাঁড়াতেই পারবে না টিএমসির সামনে। আবার মুর্শিদাবাদেও ভোট ছিল এই প্রথম দফাতেই। সেখানে নতুন রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি, হ্যাঁ, মাথায় আছে আপনাদের নিশ্চয়ই হুমায়ুন কবিরের কথা। তিনি কিন্তু লম্বা চওড়া অনেক ভাষণ দিচ্ছিলেন যখন তিনি নতুন রাজনৈতিক দলটা তৈরি করেন। তিনি এত বড় বড় ভাষণ দিচ্ছিলেন যেটা কিনা ছিল কল্পনার মতো। তিনি দাবি করেছিলেন ৭০ থেকে ৮০টি মিনিমাম আসন তিনি জয়লাভ করতে চলেছেন এবং তার ফলে কোনো রাজনৈতিক দলের পক্ষেই এককভাবে সরকার গঠন সম্ভব নয়। অর্থাৎ তার সাহায্য প্রয়োজন হবেই। আর সেই সুযোগে তিনি হবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। তবে এখানে একটা খারাপ কথাও রয়েছে। সরকারকে কন্ট্রোল করবেন এই কথাগুলোও কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। যাই হোক, সেই প্রসঙ্গে নাই এলাম। এই যে প্রথম দফার নির্বাচন হলো ২৩ তারিখে, সেখানে কারা কতগুলো আসন পেতে পারে? অবশ্যই সেখানে টিএমসির দাবি আমরা প্রথম দফাতেই ১০০ পার করে বসে আছি। আবার বিজেপির দাবি আমরাও প্রথম দফাতে ১০০ পার করে বসে আছি। হ্যাঁ, তবে আপনাদের জানাতে চাইবো এই যে আসনগুলোতে প্রথম দফায় ভোট হলো, সেখানে মুর্শিদাবাদ, হ্যাঁ, মুর্শিদাবাদে কিন্তু গতবারের অর্থাৎ ২০২১ এর নির্বাচনে অবশ্যই অনেক, অনেক এগিয়ে ছিল টিএমসি। না, এবারে টিএমসি কিন্তু সেখানে যে সেই একতরফাভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেমনটা কিন্তু নয়। আমরা দেখেছি ভোটের দিনকে হুমায়ুন কবির, তিনি আগে বাঘের মতো গর্জন করলেও বাস্তবে ভোটের দিন বিড়ালের মতো রাস্তায় বসে থাকলেও তার মানে এই নয় যে তার যে আ পার্টি তারা কিছুই করে উঠতে পারেনি। হ্যাঁ, কিছু ভোট তো অবশ্যই কেটেছে। তাছাড়া কংগ্রেসকে কিন্তু একটা বাড়তি সুযোগ তৈরি করে দিয়েছে এই হুমায়ুন কবির। আর বিজেপি, তারাও কিন্তু ২ থেকে ৫ টা পর্যন্ত আসন এই মুর্শিদাবাদে জিততে চলেছে। অর্থাৎ বিজেপি যদি ২ থেকে ৫ টার মধ্যে আসন জয়লাভ করে, কংগ্রেস যদি ২ থেকে ৫ টার মধ্যে ২ থেকে ৫ টার মধ্যে আসন জয়লাভ করে, তাহলে টিএমসির জন্য পড়ে থাকলেও কিন্তু খুব বেশি হলেও ১০ থেকে এই ১২ টি বা ১৪ টি আসন বা ১৫ টি আসন। অর্থাৎ একতরফাভাবে টিএমসি যে মুর্শিদাবাদের সব আসন জয়লাভ করে নেয়ার ব্যাপারটা বিভিন্ন নেতা-নেত্রীরা দাবি করেছিলেন টিএমসির পক্ষ থেকে, সেটা কিন্তু সম্ভব নয়। মুর্শিদাবাদের ২২ টি আসনের মধ্যে খুব বেশি হলেও ১৫ টি আসন টিএমসি পেতে পারে। আর ৫ থেকে ১০ টি পর্যন্ত আসন কিন্তু কংগ্রেস, বিজেপি এবং অন্য কেউ পেয়েও যেতে পারে। যদিও বা সম্ভাবনা বেশি কংগ্রেস এখানে ২ থেকে ৫ টা আসন পেতে পারে এবং বিজেপি ২ থেকে ৫ টা আসন পেতে পারে। হুমায়ুন কবির না, এখানে কিন্তু কোনো আসন আর পাচ্ছেন না বলেই বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। আর উত্তরবঙ্গ, সেখানে কিন্তু শুধুমাত্র এবারে নয়, আগাগোড়াই আমরা দেখে আসছি বিজেপিকেই ভালো ফল করতে। তো এবারে তো আরো বড় করে প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে অনেক কিছু বিষয়, যেমন ১০ দফা গ্যারান্টি, মোদির গ্যারান্টি ১০ দফা গ্যারান্টি। যেখানে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মহিলারা ১,৫০০ টাকা।
সেটা বিজেপি প্রচার করছে তারা ক্ষমতায় এলে করে দেওয়া হবে ৩,০০০ টাকা। যেখানে বেকার যুবক যুবতী তারা পাচ্ছে ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্পে। বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে তারা ক্ষমতায় এলে এটাও করে দেওয়া হবে ৩,০০০ টাকা। শুধু তাই নয়, বিজেপির পক্ষ থেকে এটাও প্রচার করা হচ্ছে তারা ক্ষমতায় এলে মহিলাদের আর বাস ভাড়া দিতেই হবে না, পুরোটা ফ্রি করে দেওয়া হবে। শুধু তাই নয়, এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গে চাকরির বড় অভাব। প্রতি বছরে ১,০০,০০০ করে চাকরি দেবে বিজেপি সরকার। আয়ুষ্মান ভারত সেই প্রকল্পের আন্ডারে ৫,০০,০০০ টাকা করে একজন ব্যক্তি চিকিৎসার সুযোগ পাবে বছরে। কর্মসংস্থান বাড়ানো হবে, শিল্প আনা হবে বিভিন্ন। সরকারি বিদ্যালয়, স্বাস্থ্য অর্থাৎ হসপিটাল এগুলোকে উন্নত করা হবে। আইআইটি খোলা হবে, নতুন আরও একটি এইমস খোলা হবে। কত কিছু না তারা এই ভোটের মাধ্যমে প্রচার করছে। তো এই বিষয়গুলোও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা হয়তো অনেকেই বলব যে না, এরকম প্রচার তো প্রত্যেকটা ভোটে প্রত্যেকটা রাজনৈতিক দলই করে থাকে। এগুলো কোনো একটা বড় ব্যাপার না। যার যেখানে ভোট দেয়ার সে সেখানেই ভোটটা দেয়। না ভাই, এটা কখনোই কিন্তু পুরোপুরি সঠিক নয়। মাত্র ১% মানুষও কিন্তু এই বিষয়গুলোতেও নজর দেয়। এরকম অনেক আমাদের বাড়ির মহিলারা রয়েছেন, তারা কিন্তু ভাববেন যে না ভাই, ১,৫০০ তো পাচ্ছি, যদি ৩,০০০ পাই ক্ষতি কোথায়? দিই না একটা ভোট। যদি চলে আসে ক্ষমতায় আর ৩,০০০ দিয়ে দেয়। পরবর্তীকালে যাই হোক না কেন, দিক আর না দিক, এইরকম লোভ কিন্তু অনেকেই করে থাকে। যে ঘরে বসে, বসে টাকা পাবো, তাই না? তো এই তো হচ্ছে বিষয়। তো টিএমসি দাবি করছে তারা ১ম দফার ১৫২ আসনের মধ্যে ১০০-র উপরে আসন অলরেডি জয়লাভ করে বসে আছে। আবার বিজেপি মানে দাবি করছে যে এই ১৫২ ১ম দফার যে আসন ভোট গ্রহণ হয়েছে, সেখানে তারা অলরেডি ১০৫টি আসন জয়লাভ করে বসে আছে। আর যদি বাস্তব হয় এই বিষয়গুলো, কোনো এক পক্ষের দাবি যদি বাস্তবসঙ্গত হয়, হোক সে টিএমসির হোক বা বিজেপির হোক, তারা যে সরকার গঠনের জন্য 99% এগিয়ে গেছেন সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। যদি টিএমসির দাবি সঠিক হয়, তারা যদি অলরেডি ১০০ পার করে যায়, তাহলে দক্ষিণবঙ্গে তো এমনিই টিএমসির ভোট ভালো হয়। অর্থাৎ তাহলে টিএমসির সরকার আটকানোর ক্ষমতা বিজেপির আর থাকছে না। আবার যদি বিজেপি ১০৫ যেটা দাবি করা হচ্ছে সেটা ১০৫ দরকার নেই, মোটামুটি ৯৫-৯০ আসনও জয়লাভ করতে সামর্থ্য হয়, তাহলে বিজেপিরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবারে অর্থাৎ ২০২৬-এ এই রাজ্যে ক্ষমতায় আসার। কারণ দক্ষিণবঙ্গে হ্যাঁ, টিএমসির শক্তি বেশি হলেও এমন কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু বিজেপিও সমানে, সমানে টক্কর দিয়ে থাকে টিএমসিকে। যেমন উদাহরণ হিসাবে নদিয়া বলতে পারেন, হুগলি বলতে পারেন। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু 50-50 কিন্তু আমরা দেখি ২ দলই আসন প্রায় পেয়ে থাকে। ১৯-২০ থাকে অবশ্যই, কিন্তু মোটামুটি কাছাকাছি থাকে। অর্থাৎ এই দুটো জেলা মিলেই কিন্তু বিজেপি ন্যূনতম ধরে রাখতে পারেন আপনারা ১২-১৪টা আসন জয়লাভ করে নিতে পারে। যেখানে ১০০-র কাছাকাছি অলরেডি হয়ে আছে, সেখানে যদি এই দুটো জেলা থেকেই আরো ১২-১৪টি হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন পড়ে থাকছে আর মাত্র ৩০-৩২টি আসন। সেটা সমস্ত জেলা মিলে যে সম্ভব নয়, এটা তো মোটেই নয়, তাই না? তো জানি না আমরা শুধুমাত্র টিএমসির বা বিজেপির রাজনৈতিক যে ব্যক্তিবর্গ তারা শুধুমাত্র ভোটারদেরকে উৎসাহিত করার জন্যই এই মন্তব্যগুলো করছেন কিনা, নাকি বাস্তবেই তারা মানে ১০০-র কাছাকাছি আসনে অলরেডি প্রায় জিতের মুখে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ শুধু ভোট গণনাটুকুই বাকি রয়েছে। যাই হোক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন, একটা লাইক করবেন আর চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।
মাথায় রাখবেন আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষভাবেই কিন্তু পুরো বিষয়গুলো তুলে ধরার।